এই ইউনূসের সাথে আগের রাষ্ট্রনায়কদের মধ্যে পার্থক্য, যে মানুষ জনগণের ভালোবাসা পেয়ে ক্ষমতায় বসে জনগণের সাথে গাদ্দারি করে, আমেরিকার সাথে বৈধ অবৈধ অসম চুক্তি করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লুণ্ঠন করে আমেরিকার হাতে তুলে দেয়, তার সম্মান নিয়ে যাওয়ার কোনো অধিকার নাই। যদি তিনি, সবাই আশা করেছিলেন তিনি ভালো কিছু করবেন এদেশের জন্য, বাংলাদেশকে উন্নয়নে ডুবিয়ে দিবেন, সারা বাংলাদেশের অর্থনীতিকে উর্বর করবেন, সারা পৃথিবীর থেকে নানা ধরনের বিনিয়োগ আসবে, বাংলাদেশের কর্মসংস্থানের তরুণদের বেকারদের কর্মসংস্থানের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করবেন, বাংলাদেশের অর্থনীতিকে বড় একটা জায়গায় নিয়ে যাবেন। কিন্তু তিনি কি করেছেন? তিনি প্রথম এসে তার গ্রামীণ কোম্পানির যে 600 কোটি টাকা জনগণের ট্যাক্সের টাকা, যে জনগণ ট্যাক্সের টাকা ইউনূস থেকে পাবে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার, সেটা মওকুফ করে দিয়েছেন। গ্রামীণ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আদম ব্যাপারী লাইসেন্স পর্যন্ত নিয়েছেন, এটা কত বড় দুর্ভাগ্যজনক বাঙালির ইতিহাসে, যেখানে বাংলাদেশের কোনো রাষ্ট্রনায়ক ব্যক্তিগত সম্পত্তি করার ক্ষেত্রে খুব সতর্ক ছিলেন। বঙ্গবন্ধু জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং শেখ হাসিনা পর্যন্ত। আমরা শেখ হাসিনাকে চরম স্বৈরাচার হিসেবে তার পতন নিশ্চিত করেছি, জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, সামনের সারিতে লড়াই করেছি। আমরা কখনো আশা করি নাই, বাংলার জনগণ কখনো আশা করে নাই ইউনূসের মতো একটা সুদখোর, একটা মার্কিন দালাল বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করবে, একটা মব রাজ্য প্রতিষ্ঠা করেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা উন্মুক্ত প্রগতিশীল জায়গায় আমি নিজে এখানে ঢুকতে ভয় পেতাম। এই মব রাজ্য কে তৈরি করেছে? ইউনূস এবং ইউনূসের উপদেষ্টারা তৈরি করেছে। আমরা এখানে যে কালচার, বাংলাদেশের জমিনে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা প্রগতিশীল সাংস্কৃতিক জায়গা, সেই সাংস্কৃতিক জায়গাটা পুরো নষ্ট করে দিয়েছে এই ডক্টর ইউনূসের নেতৃত্বে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা পক্ষের, একটা গোষ্ঠীর সম্পদ পালানোর অপচেষ্টা চালিয়েছে এই ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বে নিয়াজ স্যার। ঠিক আছে, সুতরাং আমরা মনে করি, আমি কেন কুশপত্রিকা দেখা করলাম, এখানে আমি লিখেছি বাংলার দ্বিতীয় মির্জাফর খ্যাত দেশদ্রোহী আমেরিকার দালাল। আপনারা সকলে জানেন ইউনূস গত এক সপ্তাহের মধ্যে আমেরিকার সাথে কয়টা প্রকাশ্য অসম চুক্তি, বাংলাদেশ বিরোধী চুক্তি করেছেন। কেন করেছেন? কার পারমিশন নিয়েছেন? এই সমস্ত রাষ্ট্রবিরোধী, সার্বভৌমত্ব বিরোধী যে চুক্তিগুলো আপনি করেছেন, বাংলার মানুষের সেখানে কোনো স্বার্থ নাই। আপনি চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের প্রাণ, চট্টগ্রাম বন্দরকে বিএফি ওয়ার্ল্ডকে দেওয়ার মাধ্যমে আমেরিকা ইসরায়েলের হাতে তুলে দেওয়ার অপচেষ্টা করেছেন। বন্দরের চট্টগ্রামবাসী, বাংলাদেশের মানুষ সেটা রুখে দিয়েছে। এইভাবে তার প্রত্যেকটা চুক্তি একটু পড়ে দেখেন, এই চুক্তি